This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবাসের টেন্ডার না পেয়ে ডোমকলে বিডি অফিসে তাণ্ডব তৃণমূল নেতার। ছবি দেখাবো। বিডিওর দিকে মারমুখী তৃণমূলের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। বিডিওকে অফিসে ঢুকে হেনস্থা আরেক তৃণমূল নেতার। রক্ষী থাকায় অল্পের জন্য রক্ষা পেলেন বিডিও। দেখুন সেই ছবি। আমি বহু ভিডিওকে সাইজ করেছি। ইনি এমন কিছু বাহাদুর নাই, আমি একদম পরীক্ষা বলি, এমন কিছু বাহাদুর না। ডোমকলের মানুষের সঙ্গে থাকুন, এমন কিছু করবেন না ডোমকলের মানুষ যাতে তার সীমাবদ্ধতা ক্রস করে। আপনাকে বলবো, আপনি অ্যাজ এ আধিকারিক, আপনাকে আমরা সম্মান করি, অ্যাজ এ ডোমকল ভিডিও হিসেবে সম্মান করি, কিন্তু এমন কিছু করবেন না যাতে ডোমকল মানুষ আপনার দিকে আঙুল তোলে। এটা আপনার কাছে জোরাত করে দেবে। আমাদের প্রতিনিধি কৌশিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে সরাসরি। কৌশিক, এমন কি করেছেন ওই ভিডিও যে কারণে মারমুখী হয়ে উঠলেন তৃণমূল নেতা? দেখো, এই ভিডিও বিরুদ্ধে যেটা অভিযোগ তুলেছেন যে টেন্ডার নিয়ে আলোচনা চলছিল, সেই সময় টেন্ডার না পেয়ে কিন্তু এরকম মারমুখী হয়েছেন এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং সেই সময় ভিডিও কোনো একটা টেন্ডারে সই করতে তিনি রাজি হননি, তারপরে এইরকম মারমুখী হয়েছেন। এবং এই যিনি পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছে পঞ্চায়েত সমিতি, সেই পূর্ত কর্মাধ্যক্ষর বিরুদ্ধেও কিন্তু এর আগে অভিযোগ উঠেছিল। কারণ এই পূর্ত কর্মাধ্যক্ষ শহরে বসবাস করলেও পঞ্চায়েত এলাকায় তার নাম তুলে রেখেছিল। সেক্ষেত্রে ভিডিও সেখানকার রিটার্নিং অফিসার হিসেবে সেই নাম বাদ দিয়েছিল। তারপর থেকে ভিডিওর উপর একটি ক্ষোভ, এবং পরবর্তীতে টেন্ডার না পাওয়ায় কিন্তু ভিডিওর উপরে কিন্তু এরকম হয়ে চড়াও হওয়ার মতো ঘটনা ঘটে এবং ভিডিওর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়। এবং যদি ভিডিওর যে নিরাপত্তা রক্ষী থাকেন, সেই নিরাপত্তা রক্ষী বা বাইরে অন্যান্য কর্মীরা না থাকতেন, তাহলে হয়তো ভিডিওকে মারধর পর্যন্ত করা হতো। যেভাবে মারমুখী ছিল এই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং তৃণমূলের যুব নেতা, এবং এই ভিডিও অফিসের মধ্যে। ধন্যবাদ। কি বলছেন ওই ভিডিও, শোনাবো এবার আপনাদের। সেটা আমি বলতে পারি, সেটার বাকিটা ডিটেলস আমি জেলাতে জানাচ্ছি। ওখান থেকে যেভাবে আমাকে যদি কারা করলো এটা, সেটা আমরা দেখছি। আমি সেই হিসেবে আগে আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলে নিই, তারপর অবশ্যই আপনার উপর কি কোনো হামলা হয়েছে? একটা ইনসিডেন্ট হয়েছে, এটাই আমি বলতে পারি। যে এখন আপনি আমি আগে যাই জেলাতে গিয়ে কথা আপনি বলি। একজন ম্যাজিস্ট্রেট, আসলে ভিডিও তো, সেক্ষেত্রে আপনার উপরে এরকম একটা ঠিক আছে, আমি আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলি, যেটা ওনাদের গাইডলাইন্সে আমি যেটা কাজ করতে হবে সেটা অবশ্যই করছি।